ओम शांति। आज के अव्यक्त वाणी 2/4/1970। সম্পূর্ণ স্টেজ की निशानियाँ। तो সম্পূর্ণ স্টেজের লক্ষণাবলী। तो बाबा बोलছেন सभी के अंदर सुनने का संकल्प है। बाबा এসছেন, আমরা সবাই বাবার সামনে বসে আছি। তো সবাই বাবা বলছেন আমরা সকলের মধ্যে শোনার সংকল্প রয়েছে, है ना। বাবা কিছু বলবে আর আমরা শুনব। বাপ দাদা के अंदर क्या है। এবার বাপ দাদা এসেছেন, তো বাপ দাদার মধ্যে কি রয়েছে। बाप दादा सुनने सुनाने से परे ले जाते हैं। तो बाबा की করতে এসেছেন, বাবা শোনার আর শোনানো এর ঊর্ধ্বে আমাদেরকে নিয়ে যেতে চাইছেন। एक सेकंड में आवाज़ से परे होना आता है। तो बाबा এখন আমাদেরকে জিজ্ঞেস করছেন এক সেকেন্ডে আওয়াজের ঊর্ধ্বে আমরা কি হতে পারি। মানে বাবা যখনই বলছে আমরা এই মুহূর্তে এক সেকেন্ডে আমি আত্মা এই শরীর থেকে আলাদা, অশরীরী পরমধামে বাবার সামনে একবারে ডিপ সাইলেন্স, কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না, খালি আত্মা জ্যোতিবিন্দু আর বাবা জ্যোতিবিন্দু, বাস আর কিছু না। তো এক সেকেন্ডে আওয়াজের ঊর্ধ্বে বাবা বলছে এক সেকেন্ডে হতে পারছে কি না, মানে মন বুদ্ধি যেখানেই থাক এক সেকেন্ডে ডিট্যাচ হতে পারছে কি না। তো সেটা একবার আমাদেরকে বারে বারে চেক করতে হবে। एक सेकंड में आवाज़ से परे होना आता है। तो बाबा जिज्ञेस क्वेश्चन जैसे आवाज़ में कितना सहज और जल्दी आ जाते हो, वैसे ही आवाज़ से परे भी सहज और जल्दी जा सकते हो। बाबा जिज्ञेस করছে, মানে এক্সাম্পল দিয়ে, যেমন হঠাৎ আমাকে কারোর সাথে কথা বলতে হবে, আমি ইজিলি বলতে পারি। তার মানে আওয়াজের আসা আমার জন্য কত সহজ আর কত তাড়াতাড়ি, হ্যাঁ না, দ্রুত বেগে আমি চলে আসতে পারি। একইভাবে আওয়াজের ঊর্ধ্বে যাওয়াটাও আমাদের জন্য সহজ আর অতি দ্রুত হওয়া উচিত। জন্য বাবা এক সেকেন্ডে বললেন। তো এটা হচ্ছে কি হচ্ছে না, মানে আমি যখন বলতে চাইলাম বললাম, যখন বলতে চাইছি না এক সেকেন্ডে ডিট্যাচও হতে পারছে কিনা। তো বাবা বলছে চেক করে দেখো আপনি কো ক্যা कहलाते हो। আমরা নিজেকে কি বলে থাকি। মাস্টার সর্বশক্তিমান, আমাদের টাইটেল মাস্টার সর্বশক্তিমান। अब मास्टर सर्वशक्तिमान का नशा कम रहता है। তো বাবা দেখে আমাদের এই মাস্টার সর্বশক্তিমান আমরা বলি, কিন্তু সে নেশাটা কি আমি মাস্টার সর্বশক্তিমান, সব শক্তি আমার মধ্যে আছে, আমি যতক্ষণ চাইবো সে কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার আমার মধ্যে থাকবে, এই নেশাটা আমাদের মধ্যে কম আছে। কারণ আমি জানি কোথাও না কোথাও আমার কন্ট্রোলিং আর রুলিং পাওয়ার এখনও অতটা আসেনি। তো সেজন্য बाबा बोलते इसलिए एक सेकंड में आवाज़ में आना, एक सेकंड में आवाज़ से परे हो जाना, इस शक्ति की प्रैक्टिकल झलक चेहरे पर नहीं देखते। মানে বাবা দেখছি আমাদের মধ্যে মাস্টার সর্বশক্তিমানের নেশা খুবই কম। সেজন্য এক সেকেন্ডে আওয়াজে আসা, এক সেকেন্ডে আওয়াজের ঊর্ধ্বে চলে যাওয়া, এই শক্তির যে প্র্যাকটিক্যাল ঝলক যেটা আমাদের চেহারাতে থাকা উচিত, যদি আমি মাস্টার সর্বশক্তিমান হই, সেটা কিন্তু আমার চেহারাতে দেখতে পাওয়া যাচ্ছে না। মানে বাবা সেটা দেখতে পাচ্ছেন না কি আমি আত্মা খুব নেশায় আছি কি হ্যাঁ বাবা আমি এক সেকেন্ডে আওয়াজে আসতে পারি, এক সেকেন্ডে আওয়াজের ঊর্ধ্বে যেতে পারি। এই যে শক্তির প্র্যাকটিক্যাল ঝলক যেটা আমার চেহারা থেকে দেখতে পাওয়া যাওয়া উচিত, সেটা बाबा देखते पाচ্ছেন না। जब ऐसी अवस्था हो जाएगी
अभी अभी आवाज़ में अभी अभी आवाज़ से परे বাবা চাইছেন এখন আমাদের অবস্থা কীরকম হবে এক সেকেন্ডে এখনই আমি আওয়াজে এক সেকেন্ডে এখনই আমি আওয়াজের ঊর্ধ্বে মানে এটা ফুল कंट्रोल লাগবে আমার একেবারে ये अभ्यास सहज और सहज सरल और सहज हो जाएगा तब समझो संपूर्णता आई है মানে বাবা বলছে যখন এই অভ্যাসটা আমার মধ্যে সরল হয়ে যাবে আর সহজ হয়ে যাবে মানে যখন চাইবো যেই পরিস্থিতিতে চাইবো যতক্ষণ চাইবো আমি এক সেকেন্ডে ডিট্যাচ এক সেকেন্ডে আওয়াজে আসতে পারবো তখন আমি বুঝবো কি আমি আত্মা সম্পূর্ণতা অবস্থা প্রাপ্ত করতে চলেছি মানে আমি একেবারে আমার লক্ষ্যের কাছে পৌঁছে গেছি তাহলে এই অভ্যাসটা দিয়ে আমি বুঝতে পারবো संपूर्ण स्टेज की निशानी ये है तो बाबा যেটাই হচ্ছে সম্পূর্ণ স্টেজের নিশানি মানে চিহ্ন মানে আমি আত্মা যে সম্পূর্ণ অবস্থায় পৌঁছে গেছি বা যেটা আমি কর্মাতীত অবস্থা বলছি বা ফরিস্তা স্বরূপ মানে ফরিস্তা যখন দরকার তখনই বলবে যখন দরকার নেই তখন ন্যাড়া হয়ে বসে আছে প্যারা হয়ে বাবার কাছে আর সব জিনিস থেকে ডিট্যাচ হয়ে বসে আছে তার মানে সম্পূর্ণতা আমি আত্মাও আমার সম্পূর্ণতার কত কাছে বা কতটা দূরে আমি এই অভ্যাস থেকে বাবা বলছে তুমি নিজেকে যাচাই করতে পারো এটা যদি অনেক ডিফিকাল্ট লাগছে তাহলে আমি এখনও অনেক দূরে এটা মনে হচ্ছে না অনেকটা আমার হয়ে গেছে 50% তাহলে আমি 50% লেভেলে আছি বা 70% 90% এটা আমাকে চেক করতে হবে सर्व पुरुषार्थ सरल होगा আর যে এই অভ্যাসটা ভালো করে করতে পারবে ওর জন্য সব রকম পুরুষার্থ করা কিন্তু সহজ হবে पुरुषार्थ में सभी बातें आ जाती है বা বলছে যখনই পুরুষার্থের কথা বলা হচ্ছে পুরুষার্থের মধ্যে কিন্তু সব কিছু চলে আসে याद की यात्रा सर्विस दोनों ही पुरुषार्थ में आ जाते हैं तो पुरुषार्थ মানে কি বা বলছে একটা হচ্ছে স্মরণের যাত্রা আর দ্বিতীয় হচ্ছে সার্ভিস সেবা হ্যাঁ যত আমি বাবাকে ভালো করে স্মরণ করতে পারবো অত আমাকে দিয়ে সেবা হবে হ্যাঁ না মনসা সেবা তো হবেই তারপরে বাচ্চা কর্মণা সেবা অটোমেটিক হবে তাহলে দুটো মিলেই পুরুষার্থ হয়ে যাবে আমার जब दोनों में सरल अनुभव हो तब समझो पुरुषार्थ की अवस्था प्राप्त होने वाली है तो बाबा বলছে যখন আমার স্মরণের যাত্রা আর সার্ভিস এই দুটোর মধ্যেই আমাকে কি করতে হচ্ছে আওয়াজে আসা আর আওয়াজ থেকে উঠতে যাওয়া এই দুটোর মধ্যেই যদি আমি এই জিনিসটাকে সরলভাবে অনুভব করি তাহলে আমি বুঝবো কি আমি আত্মা এখন সম্পূর্ণতা যে অবস্থা তার অনেক কাছাকাছি চলে গেছি संपूर्ण स्थिति वाले पुरुषार्थ कम करेंगे सफलता अधिक प्राप्त करेंगे যারা সম্পূর্ণ স্থিতি প্রাপ্ত করবে তাদের কীরকম হবে তাদের পুরুষার্থ খুব সরল হবে আর সহজ হবে সেজন্য খুব কম ওদের মানে ওরা সবসময় একটা মানে ওই এমন একটা স্থিতিতে বসে আছে কি তাদের পুরুষার্থ মানে সে কিছু কঠিন মনে হচ্ছে না সেজন্য পুরুষার্থ কম কিন্তু সফলতা অধিক হবে কেন তাদের স্থিতি তখন সেবা করছে সেজন্য সম্পূর্ণ স্থিতি প্রাপ্ত যারা করে নেবে বা কাছাকাছি পৌঁছেছে তাদের পুরুষার্থ কম দেখতে মনে হবে কিন্তু তারা যা কিছু করবে তার মধ্যে কিন্তু সফলতা কিন্তু অধিক পাবে अभी আর এর উল্টো মানে এখন আমাদের কি করতে হচ্ছে पुरुषार्थ अधिक करना पड़ता है उसकी भेंट में सफलता कम है এখন আমরা অনেক পুরুষার্থ করি না 1 ঘন্টা বাবা যোগে বসি তারপরে গিয়ে আধ ঘন্টা বা 15 মিনিট বেশ ভালো আমার অনুভব হয় অনেকক্ষণ বসে কিছুক্ষণ হয় আর যখন আমার ওই স্থিতি বসে যাবে তখন আমি আধ ঘন্টা বসলে আধ ঘন্টা ফুল আধ ঘন্টাই আমার অনুভব হচ্ছে ভালো অনুভব হচ্ছে বা আমি সেবা করছি যে বাবলা ডবল সেবা করো হ্যাঁ না মনসা বাদশা মনসা কর্মনা
আমার দুটোই সাথে সাথে হচ্ছে, তার মানে সফলতা 100%। এখন আমি অনেকটা করে অল্প সফলতা পাই, আর কিন্তু বাবা বলছে যখন আমি সম্পূর্ণ স্থিতির কাছাকাছি পৌঁছে যাবো, পুরুষার্থ কম কিন্তু সফলতা बेशी। आज बाप दादा सभी की सूरत में एक विशेष बात चेक कर रहे थे। आज के बाबा हमारे सबार चेहराते प्रत्येकेर चेहराते एक विशेष विषय चेक करछेन। देखे किसको टच होती है कि कौन सी बात चेक कर रहे थे। बाबा बोलছে देखी तो কে টাচ করতে পারে, মানে বাবা কি ভাবছে, বাবা আমার চেহারা দেখে কি চেক করছে বা জিজ্ঞেস করছে কোন বিষয়টি আমি চেক করছি, দেখি বলো তো কে টাচ করতে পারে। कौन सी बात चेक कर रहे थे। बाबा बोलছে जब थॉट रीडर्स कैच कर सकते हैं तो मास्टर सर्वशक्तिमान नहीं कर सकते हैं। মানে বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যারা সামনে বসে আছে कि আমি সবার চেহারা দেখে একটা বিশেষ বিষয় চেক করছি, তোমরা বলো তো কি বিষয় চেক করছি, কে টাচ করতে পারবে। যখন থট রিডার, হ্যাঁ না, বিশ্বে অনেকজন আছে যারা মনে আমরা কি ভাবছি সেটা আগে থেকে বুঝে যায়, তাদেরকে বলে থট রিডার। তো যখন থট রিডার ক্যাচ করে ফেলে অন্যের সংকল্প, আমরা হয়েছি মাস্টার সর্বশক্তিমান। তাহলে বাবা কি ভাবছে এটাও আমরা ক্যাচ করে নেওয়া উচিত, মানে টাচিংয়ে চলে আসা উচিত। বাবা এই ভাव बोलছে। ये जो भर्ती हुई उनका पेपर नहीं लिया है। बाबा এই তো ভর্তি হলো, ওদের কিন্তু এখনো পেপার নেওয়া হয়নি। মানে ভর্তিতে বাবা অনেক কিছু শিখিয়েছে, তারপরে যে একটা পরীক্ষা নেওয়া উচিত পেপার, সেটা বাবা বলছে আমি এখনো নিইনি। তো আজ পেপার लेते, তো চলো আজকে পেপার নেওয়া হোক। বাবা বলছে পাস তো সবই হই, মানে পেপার নিয়েছি বলে আবার ভাববো বাবা কী পেপার নেবে, সেটা বাবা আগের থেকে বলে দিচ্ছে তোমরা সকলেই কিন্তু পাস তো হয়েই আছো। এক হতে হ্যাঁ পাস আর दूसरा होता है पास विथ ऑनर, মানে আমরা সকলে এমনি পাস, সেটা বাবা বলছে কিন্তু দুরকম পাস হয়, একটা হয় শুধু পাস আর একটা হয় পাস विथ ऑनर। पांडव सेना जो है वो शक्तियों के आगे रहते। बाबा সেখানে আমাদের পাণ্ডবরা যারা আছে ভাইয়েরা, তারা সবসময় শক্তিদের আগে থাকে। कोई आगे कोई पीछे रहते हैं। आप शक्तियों के आगे हो या पीछे, মানে কোথাও কোথাও পাণ্ডব সেনা শক্তিদের আগে থাকে, কোথাও কোথাও পেছনে থাকে। তো বাবা জিজ্ঞেস করছে এখানে যারা পাণ্ডব বসে আছে তোমরা শক্তিদের আগে থাকো না পেছনে থাকো। आगे जो दौड़ना चाहेंगे उनको कोई रोक नहीं सकता है। মানে এটা হচ্ছে পুরুষার্থের জন্য, যদি কেউ আগে যেতে চায়, মানে আমি দৌড়ে দৌড়ে গ্যালোপিং করে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে চাই, তাকে কিন্তু কেউ থামাতে পারবে না। अपनी रुकावट रोक सकती है। আমাকে কে আটকাতে পারবে, আমাকে শুধু আমি আটকাতে পারবো। মানে আমি নিজে আমার জন্য বিঘ্ন হতে পারবো, নাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। কেন? কেন এখানে আমাদের যুদ্ধটা কার সাথে? আমার যুদ্ধ আমারই সাথে, হ্যাঁ, আমার যুদ্ধ আমার দুর্বলতার সাথে, আমার कमी कमजोरी, হ্যাঁ, আলস্য বেলাপন, সে পাঁচটা বিকার, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, পরনিন্দা পরচর্চা, অনেক যে পুরনো সংস্কার, এগুলোর সাথে আমার যুদ্ধ। সেজন্য এইগুলোকে আমি যদি শেষ করে ফেলতে পারি আমি গ্যালোপিং অনেক আগে আমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছি সম্পূর্ণতায়। তো সেজন্য আমাকে কে আটকাবে? আমার তো কোনো কম্পিটিশন আশেপাশে কারোর সাথে নেই, হ্যাঁ না, বাবা বলেন এখানে রেস নাই, আমাদের রেস করতে হবে নিজের সাথে। তো সব কিছু আমার নিজের সাথে। সেজন্য বাবা বলছে এখানে কি সুন্দর বললেন, যদি কেউ দৌড়তে চায় তাকে কেউ আটকাতে পারবে না, তুমি তোমার জন্য বিঘ্ন হবে, মানে তুমি তোমাকে আটকাতে পারবে। আমি চাইলে আমি লাস্ট আসতে পারি, আমি চাইলে আমি লক্ষ্মী নারায়ণও হতে পারি, আমি চাইলে আমি দাস দাসীও হতে পারি,
আমি আমাকে আটকাবো। তো এটা মানে আমাকে একটু ভালো করে নিজেকে বুঝিয়ে দিতে হবে। কারোর জন্য আমি কিন্তু দাসদাসী হব না, কারোর জন্য আমি লক্ষ্মীনারায়ণ হব না, এরকম নয়। আমি আমাকেই তৈরি করব, যেন আমার কম্পিটিশন আমার সাথে। তারপরে বাকি বলছেন, বাকি कोई के रोकने से नहीं रुक सकता। হ্যাঁ, এখানে কম্পিটিশন তো বাইরে কারোর সাথে নয়, যেন কেউ আমাকে আটকাতেই পারবে না। আমাকে 24 ঘন্টা বাবার স্মরণে থাকতে হবে, আমাকে বিকর্ম বিনাশ করতে হবে, আমাকে দৈবিক গুণ ইউজ করতে হবে, আমাকে অবগুণগুলো ছাড়তে হবে। এর মধ্যে আশেপাশে আত্মার সাথে আমার কী আছে? তো সেজন্য বাবা কত সুন্দর বলছে, কেউ আমাকে চাইলেও কিন্তু আটকাতে পারবে না। वैसे পাণ্ডব को पीछे रहना ही आगे होना है। মানে এটা হচ্ছে নিজের পুরুষার্থের দিক থেকে। আর এবার বাবা স্থূলে বলছে কি পাণ্ডব মানে যারা ভাইয়েরা আছে তারা যদি পেছনে থাকে, হ্যাঁ না, বাবা বলে না বাবার যোগকে সবসময় মায়েদেরকে বোনেদেরকে আগে রেখেছে বাবা, সেজন্য ওদের যদি আগে রাখো, পাণ্ডব যদি একটু পেছনে থাকো, তাইলেই কিন্তু পেছনে থাকা মানেই কিন্তু ওরা আগে হওয়া, হ্যাঁ না। আমরা দেখেছি আমাদের যোগকে ব্রহ্মা বাবা সব কিছু সমর্পিত করলো, এত সুন্দর একটা ট্রাস্ট বানালো, কিন্তু হেড কাকে বানিয়েছেন? জগদম্বা মাকে, হ্যাঁ না, মাম্মাকে বানালেন। উনি পেছনে রইলেন, মাম্মাকে আগে রেখেছেন, কিন্তু পুরুষার্থ করে কর্মাতীত হয়ে ব্রহ্মা বাবা 1 নম্বরে চলে গেলেন, মাম্মা 2 নম্বরে এসে গেলেন। তো সেজন্য মানে সে স্থূল রীতিতে কে আগে কে পিছনে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট পুরুষার্থ ছিল। এখানে বাবা বলছে যদি পাণ্ডবেরা কখনো পিছনে থাকে, কোনো যেন সংকল্প না আসে তাদের মনে কি সবসময় শক্তিরা আগে থাকে, আমরা কেন পেছনে থাকবো। বাবা বলছে পেছনে থাকা মানেই কিন্তু তুমি সামনে থাকছো। পিছে কিস লিয়ে रहते हैं, মানে বাবা পাণ্ডবদেরকে পেছনে কেন রেখেছে? গার্ড পিছে रहता है। বাবা বলছে গার্ড, হ্যাঁ না, যারা সব কিছু থেকে তাকে রক্ষা করবে, হ্যাঁ না। আমাদের তো বাবার যোগ্য, তার মধ্যে অনেক বিপদ আসতে পারে, হ্যাঁ, তো তার মধ্যে সেন পেছন দিকে একটা গার্ড থাকতে হবে, এবং গাড়িতেও একটা গার্ড থাকে পেছন দিকে, তো সামলাবার জন্য। সেন বাবা বলছে গার্ড তো মানে তোমরা তো রক্ষাকর্তা, সেন তোমরা পিছনে থাকবে। তো আপ পিছে वाले গার্ড হো या आगे वाले? বাবা পাণ্ডবদের জিজ্ঞেস করছে কি তোমরা মানে আগের দিকে যারা থাকে ওরকম গার্ড, না পেছন দিকে থাকো ওরকম গার্ড? কোন সি জায়গায় अच्छी लगती है, মানে কোন জায়গাটা তোমাদের পছন্দ, মানে আগে থাকা না পেছনে থাকা? গার্ড পিছে रहता है और গাইড আগে रहता है। যে আগের দিকে থাকবে সে হচ্ছে গাইড, আর যে পেছন দিকে থাকবে সে হচ্ছে গার্ড। তো বাবা বুঝিয়ে দিচ্ছেন। তো গাইড তো আগে হ্যাঁ হি, হ্যাঁ, এবার গাইড তো আমাদের গাইড কে? আমাদের গাইড হচ্ছে বাবা, তো বাবা তো আগের দিকে আছেই। नहीं तो पांडवों को गार्ड बनाकर शक्ति की रखवाली के लिए निमित्त बनाया हुआ है। তো বাবা বলছে পাণ্ডবদের কী বানিয়েছে বাবা? গার্ড বানিয়েছে। কেন? শক্তিদেরকে রক্ষা করার জন্য তারা নিমিত্ত হয়েছেন, তাদেরকে এই নিমিত্ত হওয়ার কাজটা বাবা দিয়েছেন, জন্য পাণ্ডবরা গাইড, শক্তিদের রক্ষা করবে, তারা এই কাজের জন্য নিমিত্ত। पांडवों को पीछे रहकर शक्तियों को आगे करना है। তো বাবা বলছে পাণ্ডবদের কী কাজ? শক্তিদেরকে তোমরা সামনে রাখবে, গাইড नहीं बनना है। তো তোমাদের গাইড হওয়ার দরকার নেই, তোমাদের পিছনে থেকে গার্ড দিতে হবে, মানে রক্ষা করতে হবে, গার্ড बनना है। তো সব পাণ্ডবদের বাবা বলছে তোমাদের গাইড হতে হবে না, গার্ড হতে হবে। जब पांडव गाइड बनते हैं तो गड़बड़ होती है। বাবা বলে বাবা কেন শক্তিদেরকে গাইড করেছে, পাণ্ডবদেরকে কেন করেনি? বাবা বলছে যখনই পাণ্ডবদেরকে গাইড করা হয় তখনই দেখা যায় গণ্ডগোল হয়, হ্যাঁ। বাবা বলে যেমন ভাইয়েরা কেন স্পেশালি যখন প্রথম যজ্ঞে এই বাবার যখন এই জ্ঞানটা এলো
কি সবাইকে পবিত্র থাকতে হবে, তারপরে খান পানের শুদ্ধতা, অনেকগুলো নিয়ম চলে এলো। তখন আশেপাশে তো অনেক বিরোধ। তখন ওই সময় বাবা শক্তিদেরকে আগে রেখেছিলেন। শক্তিরা আগে ছিল বলে সে গণ্ডগোল, সে যত বিরোধীরা এসেছিলো সেগুলো কিন্তু সামনে নিয়েছিল। হ্যাঁ না, আমরা জানি মাম্মা সবসময় সামনে ছিলেন, উনি যোগ্য মাতা ছিলেন। সেজন্য উনি সামনে ছিলেন বলে অনেকগুলো জিনিস আটকে গেছিল। তো বাবা বলছে ওই জায়গায় যদি পাণ্ডবরা থাকে তাহলে কিন্তু অনেক জায়গায় গণ্ডগোলটা আরও বেড়ে যেত। সেজন্য বাবা বলছে পাণ্ডবকে গাইড হওয়ার দরকার নেই, যদি হয় গণ্ডগোলটা হতে পারে। इसलिए पांडव सेना को गार्ड बनना है। সেজন্য বাবা তাদেরকে গার্ড করেছেন, গার্ড হওয়ার সেবাটা দিয়েছেন। आप कौन से पुरुषार्थियों की लाइन में हो? তো বাবা এখন জিজ্ঞেস করছে আপনারা তাইলে কোন পুরুষার্থীদের লাইনে আছেন। पुरुषार्थियों की कितनी लाइनें बनी हुई है, মানে পুরুষার্থীদের কতগুলো লাইন তৈরি হয়ে আছে। अब बाप दादा ऐसा मास्टर सर्वशक्तिमान बनाने की पढ़ाई पढ़ा रहे हैं जो किसके भी सूरत में उसकी स्थिति और संकल्प स्पष्ट समझ सको। बाबा এখন কি চাইছে, আমরা কীরকম মাস্টার সর্বশক্তিমান হব। তো বাবা বলছে বাবা এখন চাইছেন আমরা এমন মাস্টার সর্বশক্তিমান হয়ে যাই, মানে বাবা এমন আমাদেরকে পড়াচ্ছেন যাতে আমরা এমন মাস্টার সর্বশক্তিমান হয়ে যাব যে কোনো কারো মানে চেহারা দেখে তার স্থিতি আর তার সংকল্প সেটা স্পষ্টভাবে বুঝতে পারব। মানে সামনে যে আত্মা আসে, বাবা বলে না সামনে যে আত্মা আসবে সে যা চায় সেটা তোমাকে দিতে হবে, है ना। যেমন বাবা এক্সাম্পল দেয়, কেউ জল চাইলে তাকে জল দিতে হবে, তাকে আর তো 56 রকমের ভোজন দিলে তো হবে না। একইভাবে আত্মা আসছে, ওর শান্তি লাগবে না, ও সুখ লাগবে না, ও নিজের কথাটা বলে নিজেকে হালকা করতে এসছে, কী জন্য আত্মাটা এসছে আমার সামনে, সেজন্য ওর চেহারা দেখে ওর স্থিতি আর ওর সংকল্প আমাকে স্পষ্টভাবে বুঝতে হবে। আর এটা যে বুঝতে পারবে সেই হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। বাবা বলছেন शक भी ना रहे স্পষ্ট মালুম পড়ে যায়, মানে সামনের আত্মা কি ভাবছে সেটা আমি যেন স্পষ্টভাবে বুঝতে পারি, ওর মধ্যে আমার জন্য একটুও সংশয় না থাকে, এটা ভাবছে না ওটা ভাবছে এরকম যেন না হয়, এক্স্যাক্টলি ক্লিয়ার আমি যেন ওটা বুঝতে পারি। ये है अंतिम पढ़ाई की स्टेज। তো এটাই হচ্ছে আমাদের পড়াশোনার শেষ স্টেজ। এই যে বাবা আমাদের এত পড়াচ্ছে বা আমরা এত সাকার মূল্যে আবেগ মূল্যে পড়ছি, পড়ে আমি কোন জায়গায় পৌঁছবো, আমাদের এটা তো পড়াশোনা করে নিজেকে তৈরি করতে হবে। তো আমি কোন জায়গায় যাব, তো বাবা ওটা আজকে আমাদেরকে বলে দিলেন। এটা হচ্ছে আমাদের পড়ার একদম লাস্ট স্টেজ, অন্তিম স্টেজ। কি সামনে যে আত্মা আসবে তার চেহারা দেখে আমি তার স্থিতি আর সংকল্প স্পষ্টভাবে বুঝবো, একটু আমার সংশয় থাকবে না, আমি এরকম মাস্টার সর্বশক্তিমান আমাকে হতে হবে। साकार रूप में थोड़ी सी झलक अंत में दिखाई, है ना। যখন ব্রহ্মা বাবা ছিলেন উনি শেষের দিকে ওনার মধ্যেও এই স্টেজটা অনেকটা দেখা গেছিল। এই সামনে যে আত্মা আসতো বাবা ওকে দেখে বুঝে যেতেন যে ওই আত্মা কী চাইছে, তখন বাবা সার রূপে ওকে যেটুকুনি বলবার যেটুকুনি দেওয়ার সেটা দিয়ে ছেড়ে দিতেন। তো বাবা এটাই বলছেন, जो साकार रूप में साथ थे उन्होंने कई ऐसी बातें নোট की है। মানে বাবার সামনে যারা বসে আছে, বাবা বলছে এর মধ্যে অনেকেই আছে যারা ওই সময় ব্রহ্মা বাবার সাথে সাকার রূপে ছিলেন। তাহলে তোমরা তো দেখেছো কি ব্রহ্মা বাবার সাথে যারা ছিল কি এরকম অনেকগুলো মানে সময় ওরা নোট করেছে কি হ্যাঁ বাবা সামনের আত্মার জিনিসগুলো আগের থেকে বুঝে নিচ্ছে। এই জিনিসটা ওরা নোট করেছে যারা ওই সময় বাবার সাথে ছিল। ऐसी ही स्थिति नंबरवार सभी बच्चों की होनी है। তো বাবা বলছে এই স্থিতিটা আমরা সকলেরই হবে, কিন্তু নম্বর অনুযায়ী হবে। হ্যাঁ, আমরা নাম্বার ওয়ার তো সবসময় থাকছি, কিন্তু আমরা সকলেই ওই স্টেজে পৌঁছে যাব।
হতে পারে কেউ 100% বুঝে যাবে, কেউ 80% বুঝবে, কেউ 50% বুঝবে, কিন্তু আমরা সকলেই বুঝব। লাস্ট সময় অবধি এই স্টেজ আমরা সকলেই পাব। जब ऐसी स्थिति होती जाएगी तब अंतिम स्वरूप, भविष्य स्वरूप आप सभी की सूरत से सभी को स्पष्ट दिखने में आएगा। ভাবছে যখন এই স্থিতি আমাদের হয়ে যাবে, তখন কি হবে, আমাদের অন্তিম স্বরূপ আর ভবিষ্যৎ স্বরূপ সেটা কিন্তু আমাদের প্রত্যেকের চেহারা থেকে স্পষ্টভাবে দেখা যাবে। হ্যাঁ না, মানে বাবা যে ফরিস্তা হয়ে গেছেন সেই স্বরূপটা, মানে ব্রহ্মা বাবার, সেটা কিন্তু অনেকেই দেখতে পেত। তো আমাদেরও যখন আমার এই স্থিতিটা হয়ে যাবে ভেতরে, কি আমি সামনের আত্মাকে দেখে বুঝতে পারছি, তখন আমার সে অন্তিম স্বরূপ আর ভবিষ্যৎ স্বরূপ আমার চেহারা থেকে কিন্তু দেখা যাবে, রিফ্লেক্ট করবে সেটা। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে কি বুঝিয়েছেন? বাবা বলছে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। 1 সেকেন্ডে আওয়াজের মধ্যে আসা আর 1 সেকেন্ডে আওয়াজ থেকে উঠতে যাওয়া। এটা বাবা বলছে যেমন আওয়াজে আসা অতি সহজ আর দ্রুত বেগে আসতে পারি, একইভাবে আওয়াজের উঠতেও আমি যেন অতি সহজে আর দ্রুত বেগে চলে যেতে পারি। আর যদি এটা করতে পারি তো বাবা বলছে তুমি হলে মাস্টার সর্বশক্তিমান। এই অবস্থাটা যত আমার সরল হয়ে যাবে, যত সহজ হয়ে যাবে, তখনই আমি বুঝতে পারবো আমি আত্মা সম্পূর্ণতা অবস্থার কিন্তু কাছাকাছি চলে যাচ্ছি। এখন বাবা বলছে আমরা পুরুষার্থ বেশি করি, সফলতা কম পাই, কিন্তু এই অবস্থা হয়ে গেলে আমাদের পুরুষার্থ কম করতে হবে, কিন্তু সফলতা আমরা বেশি পাব। তারপরে বাবা এখন আমাদের চেহারাটাকে একটু দেখছেন। বাবা বলছে আমাদের চেহারাতে দেখতে পাওয়া যাওয়া উচিত কি, মাস্টার সর্বশক্তিমান যে আমি হয়েছি সেটার একটা রিফ্লেকশন আমার চেহারাতে চলে আসা উচিত। তো সেটার জন্য বাবা বলছেন, আর মাঝখানে বাবা একটু বললেন পাণ্ডব আর শক্তিদের। পাণ্ডবদের বাবা বলছেন গাইড হওয়া যাবে না, তোমরা গার্ড হিসেবে থাকো, তাহলে ভালো। আচ্ছা, পুরুষার্থের জন্য যেটা বাবা বললেন সেটা হচ্ছে যে কোনো আত্মা আমাদের সামনে আসবে তার স্থিতি আর সংকল্পকে আমাকে কিন্তু স্পষ্টভাবে বুঝতে হবে, আর তার মধ্যে আমার যেন একটুও সংশয় না থাকে, একেবারে স্পষ্টভাবে যেন আমি বুঝতে পারি। এটাই হচ্ছে আমার অন্তিম পাঠের স্টেজ, আর এটাই হচ্ছে আমি মাস্টার সর্বশক্তিমানের স্টেজ। এখন আমরা এই জিনিসটা বুঝি বা বুঝতে পারবো, কিন্তু বা চাইছে এটাই হচ্ছে আমার অন্তিম স্বরূপ আর ভবিষ্যৎ স্বরূপও এটাই হবে, আর এটাই আমার চেহারা থেকে স্পষ্টভাবে দেখতেও পাওয়া যাবে কি আমি সামনের আত্মাকে বুঝতে পারছি, এর একটা রিফ্লেকশন আমার মুখের মধ্যেও চলে আসবে যদি আমি ওই রূপে স্থিত হতে পারি। আর সেটাই বাবা বলছে এখন আমাদেরকে করে দেখাতে হবে বাবাকে কি আমি আত্মা সত্যিকারের মাস্টার সর্বশক্তিমান। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ।